ভারতে পালিয়ে থাকা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় বুলডোজার মিছিলের ডাক দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। পরে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা যায়। রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনী। বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনা সদস্যরা এগিয়ে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। রাত ১১টার দিকে বাড়িটি গুঁড়িয়ে দিতে আনা হয় বুলডোজার ও ক্রেন। এরপর রাত ১১:৩০টার দিকে এক্সকেভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবনটি। এ সময় স্বৈরাচার, আওয়ামী লীগ ও ফেসিবাদ বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। জানান, ফেসিবাদের কোনো চিহ্ন এদেশে আর থাকতে পারে না। সচেতন শিক্ষার্থী হিসাবে, একজন নাগরিক হিসাবে, যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানে তাদের জন্য কবর রচিত করা হবে। শেখ হাসিনা ২০০০ মানুষকে শহীদ করার পরে তার ন্যূনতম অধিকার নাই যে বাংলাদেশের জনগণ নিয়ে সে কোনো ধরনের কথা বলবে। কিছু থাকবে না, এখানে চিহ্ন পর্যন্ত থাকবে না। আমেরিকা কি চাই? এদেশে পুনর্বাসন কোশ্চেন কালেও সম্ভব না। যে বাংলাদেশের মাটি ৫৬,০০০ বর্গমাইল আর কোন নিকৃষ্ট ফ্যাসিস্টকে তার বুকে ধারণ করবে না, তার বার্তা আমরা ধানমন্ডির ৩২ নম্বর দেখতে পাচ্ছি। এদিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়। মধ্যরাতে পরিত্যক্ত বাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা পরিত্যক্ত ছিল ধানমন্ডি ৩২ ও ৫ নম্বরের বাড়ি দুটি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।